যারা শহীদ হয়েছে তারা কি বিচার পাবে না? শহীদ ফ্যামিলিরা, এটা আমাদের সুরক্ষাহীনতা বা আমাদের উপর থ্রেড যেরকম এখনও স্টিল যেরকম মাঝে মধ্যে আমার ফোনে থ্রেড আসে, প্রশাসনের হাত বাঁধা, উপর মহল থেকে আপনার যা আদেশ দিবে তাই তারা মানতে বাধ্য। আমাদের টাকা, আমাদের দেশের অস্ত্র আমাদের উপরই চালানো, আমাদের হৃদয়েরই রক্তক্ষরণ করা বা এরকম অমানবিক হত্যাকাণ্ড যাতে আর না হয়, যাদেরকে আমি ছোটবেলা থেকে দেখছি সে আমাদের মধ্যে নাই। তো তখন জিনিসটা মানা একটা মানে কি যে একটা ধাক্কা লাগে। আমার যে জিনিসটা খারাপ লাগে সেটা হচ্ছে মেন্টালি একটা ট্রমা, মেন্টালি একটা পেইন, যেটা আমাকে দেশ দিয়েছে, আমাদের প্রশাসন দিয়েছে। এটা খুব একটা অনাকাঙ্ক্ষিক। প্রশাসনের হাত বাঁধা, উপর মহল থেকে আপনার যা আদেশ দিবে তাই তারা মানতে বাধ্য। বাট তাদেরও একটা মানসিকতা প্রকাশ করার উচিত ছিল যে ওরা কাদের সন্তান? আমাদেরই সন্তান। আমাদের হাত পা বাঁধা থাকলেও আমরাও একটা মানুষ। তারা এরকম নির্বেগে এরকম হত্যাকাণ্ড না চালালেও হতো, যে আমাদের টাকা, আমাদের দেশের অস্ত্র আমাদের উপরই চালানো, আমাদের হৃদয়েরই রক্তক্ষরণ করা, এটা খুবই একটা অমানবিক। যেরকম প্রিভিয়াস যে সরকার ছিল তাদের অর্ডারে আমাদের প্রশাসন এই কাজটা করছে, আমাদের উপর হামলা করছে, ঠিক সেম এখনও যদি আমাদের এই প্রশাসনও যদি তাদেরকে অর্ডার দেয়, ঠিক সেম তারা এই কাজটা করতে আবারও বাধ্য। ইভেন ইন ফিউচার যদি আবারও ঠিক সেমই অর্ডার দেয়, তারা পরবর্তীতেও করতে এটা তাদের বাধ্য, তাদের হাত পা বাঁধা। বাট আমাদের দেশের এরকম একটা স্থিতি তৈরি করা দরকার যে এরকম নির্বেগ বা এরকম অমানবিক হত্যাকাণ্ড যাতে আর না হয়, বা এরকম নির্বিশেষে যাতে আমাদের উপরই যাতে আমাদের অস্ত্র গোলাগুলি আর না করা হয়। এরকম যে একটা মনোভাব, যে এরকম একটা দায়বদ্ধতা যাতে প্রত্যেকটা সরকারই থাকে, এখনকার হোক বা পরবর্তী হোক, তো সবার একটা আর কি একটা মানব যে ধর্ম, এটা সবার আগে রাখা উচিত একটা দেশ থেকে, একটা প্রশাসনের ঊর্ধ্বে। দেখা গেছে যে প্রশাসনের বিপক্ষে স্টেপ নিতে অনেক সময় চাবে না, বা তারা একটা দীর্ঘমেয়াদী একটা স্থিতি বজায় রেখেছিল, তো তাদের একটা প্রোটোকল খুব স্ট্রং বেসিস হয়ে গেছে। তো এখানে আমাদের বিচার পাওয়াটা বা তাদেরকে যে আমরা বিচার পেতে দেখবো, এই জিনিসটা খুবই একটা লেন্দি প্রসেস বা ক্রিটিক্যাল। যেরকম আমার ব্যাপারটা আমি ট্রাইব্যুনালে আমি জানিয়েছি, ট্রাইব্যুনালে আমি মামলা করেছি। আমি যাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছি, যেরকম যেই পুলিশ আমাকে গুলি করেছে, যেই কর্মরত পুলিশরা ছিল, আমি তাদের বিপক্ষে আমি স্টেপ নিয়েছি। তো আমার যে পুলিশটি ছিল উনি এখন ট্রাইব্যুনালের আওতায় হেফাজত আছে। আর আমাদের যে মামলা যে স্থিতি করা হয়েছে বা একটা লেন্দি প্রসেস করা হয়েছে, আমাদের বিভিন্ন এক্সকিউজ দেওয়া হচ্ছে, এটা আর কি ভেতরের যে কি জটিলতা বা কি বাধ্যবাধকতা এটা আমরা জানবো না। বাট আমরা তো আশাবাদী যে মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। যারা শহীদ হয়েছে তারা কি বিচার পাবে না? শহীদ ফ্যামিলিরা, আমরা আহত হয়েছি, ইভেন আমি চাইলে আজকে সার্ভাইভ নাও করতে পারতাম। আমার ফ্যামিলি কি বা আমি কি এটার শাস্তিটা পাবো না, বা আমরা কি এই বিচার দেখে যেতে পারবো না? কিন্তু এটা হচ্ছে কি বলবো, এটা খুবই হতাশ। আর যেই সনদটা, এটা হচ্ছে আমাদের যে পেতে হবে, বা সনদটা যে আমাদের জন্য ভূমিকা রাখে, ব্যাপারটা তা না। এটা হচ্ছে একটা সম্মান আমাদের সেই শহীদ ভাইদের জন্য। বিকজ আমরা আমাদের আক্ষেপ বা আমাদের জটিলতা বা আমাদের 5 জন 5 রকম কমেন্ট করবে, এটা নিয়ে আমরা বাঁচতে পারবো। কিন্তু যেই সব ভাইরা মারা গেছে অলরেডি শয্যাশায়িত, যেসব ফ্যামিলি এখনও কান্নায় আপ্লুত, তাদের কি হবে? তাদের দিকে যাতে কেউ আঙ্গুল না তুলতে পারে, তাদেরকে যাতে আমাদের সমাজ বা দেশ টেররিস্ট হিসেবে আখ্যায়িত না করতে পারে, তাদের জন্য যে একটা সম্মান, এর জন্য জাস্ট আমাদের এই সনদটা খুবই গুরুত্বপূর্ণ আমরা মনে করি। আমাদের যে সনদটা, এখানে অনেক কিছু আপনার ধারা অ্যাড হচ্ছে, চেঞ্জ হচ্ছে, যেটা আর কি লাগু হওয়ার কথা বা যেটা আমাদের জন্য কল্যাণকর, সেরকম প্রসেস হচ্ছে। বাট আমাদের যে সুরক্ষার বিষয়, এটা একটা অলওয়েজই থাকবে। এটা আমাদের সুরক্ষাহীনতা বা আমাদের উপর থ্রেড যেরকম এখনও স্টিল সরকার পতন হয়েছে বা একটা নতুন সরকার গঠন হয়েছে, বা এখনও যারা দায়িত্বে আছে তারা কিন্তু আমাদেরই মানুষ, তাদের জন্য তাদের দায়িত্ব কিন্তু আমাদের দ্বারাই পেয়েছে তারা। কিন্তু এখনও আমরা একটা সুরক্ষায় ভুগতেছি। যেরকম মাঝে মধ্যে আমার ফোনে থ্রেড আসে, ইভেন আমার যখন ফুডকার্ট ছিল প্রায় আরও 3-4 মাস আগে আমার গায়ে ক্যারোসিন নিক্ষেপ করা হয়েছে। আমি থানায় জিডি করেছি, বাট এটার কোনো ফলো আপ বা ফিডব্যাক পাই নাই, বা যে কারা করছে। আজকে আমি জনসম্মুখীনে কাজ করতেছি, আমি ঘরে বসে না থেকে আমি সমাজের সাথে তাল মিলিয়ে আমি নিজেকে এস্টাবলিশ করার জন্য কাজ করতেছি, আমার ফ্যামিলির জন্য, আমার জন্য আমি এফোর্ট দিতেছি। হয়তো বা এটা 5 জনের জন্য গ্রান্টেড হলেও 2 জন কটু চোখে দেখতেছে, তারা আমাদের বিপক্ষে কী স্টেপ নিবে বা আমি সেফ কিনা সেটা আমার জানা নাই। কিন্তু আমি রিকোয়েস্ট করব আমাদের সনদে এরকম কিছু ইনক্লুড করা হোক, আমাদের শহীদ ফ্যামিলি, আহত ফ্যামিলি যারা, আমরা যাতে একটা সুরক্ষাহীনতায় না ভুগি, বা আমাদের দিকে কোনো যাতে হুমকি বা হামলা না দেওয়া হয়,
ইভেন পরবর্তীতে যেই সরকারই আসুক, তারা যদি সেম দায়িত্বে এসে বা তারা যদি সেম পাওয়ার এসে যদি ঠিক সেরকমই যদি নির্বেক এই কাজ হত্যাযজ্ঞ বা এরকম অমানবিক একটা গত যাত্রীর বিপক্ষে স্টেপ নেয়, এরকম যাতে আর না হয়, সেটা যাতে মানে ওই সনদে ক্লিয়ার কাট বলে দেওয়া যায় যাতে আমাদের দেশটা হচ্ছে গণতান্ত্রিক, সেই গণতান্ত্রিকের যে ভূমিকাটাতে আমরা রাখতে পারি। আবারও ভাই আপনার কাছে কি পানি হবে, সে আমার অনেক সিনিয়র, সে আমাকে আপনি বলে সম্বোধন করছে যে ভাই আপনার কাছে কি পানি হবে, বাট আশেপাশে কিছু ছিল না তাকে পানি দেওয়ার মতো, তো তাকে আমি এই পানিটুকু আমি দিতে পারি নাই। তো এক পর্যায়ে ধাক্কাধাক্কির জন্য সে কোথায় চলে গেছে, আমি কোথায় চলে গেছি, তো তাকে যে আমি পানিটা দিতে পারলাম না, সেই যে একটা রিগ্রেট, সেটা আমাকে আজ পর্যন্ত কাঁদায়। তো আমি বাসায় আসি 18 তারিখ রাতে, তো বাসায় এসে শুনি যে আমাদেরই সহযোদ্ধা মুগ্ধ ভাই সে আর নাই। তো মুগ্ধ ভাইয়া, স্নিগ্ধ ভাইয়া, আমি, আমার বড় বোন, আমরা একসাথে এপিবিএন স্কাউটিংয়ে ছিলাম, আমরা একসাথে দীক্ষা স্কাউটিং করছি। তো যখন আমি দেখেছি যে দূর থেকে আচ্ছা স্টুডেন্টরা মারা যাচ্ছে, আমার খারাপ লাগতেছে, বাট যখন দেখছি যে না, নিজের কাছের কেউ মারা গেছে, যাদের সাথে আমি একসাথে বড় হয়েছি, যাদেরকে আমি ছোটোবেলা থেকে দেখছি, সে আমাদের মধ্যে নাই, তো তখন জিনিসটা মানা একটা মানে কি যে একটা ধাক্কা লাগে, এটা আমি, আমার ফ্যামিলি বা যাদের উপর দিয়ে গেছে একমাত্র তারাই বুঝতে পারে। তো সেই ফিলিংটা আমি 50 বছর পরও পাবো, আজকেও পাচ্ছি, বা হয়তো বা আমি মৃত্যুসজ্জা আমি এই আক্ষেপটা ফিল করতে পারবো।